এটা হচ্ছে ভূতনাথ মন্দির। তো এখানে দেখতে পাচ্ছি ভূতনাথ মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। এখানে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে এই ভূতনাথ মন্দিরটা। আর অনেকেই কিন্তু ভিড় জমিয়েছে আজকে যেহেতু মহাশিবরাত্রি, তার জন্য অনেকেই এই ভূতনাথ মন্দিরে ভিড় জমিয়েছে। এখানে দেখতে পাচ্ছি ফুলের মালা দিয়ে বেলুন দিয়ে খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। শিব ও পার্বতীর এখানে মূর্তি দেখতে পাচ্ছি, আর সঙ্গে নন্দী মহারাজকে দেখতে পাচ্ছি। হ্যালো গাইজ, আমি এখন আছি ভূতনাথ মন্দিরে। আর এই ভূতনাথ মন্দিরে আসতে গেলে আহিরিটোলায় আসতে হবে। আহিরিটোলা স্টেশন থেকে কিন্তু ভূতনাথ মন্দিরে আসা যায়। তো শোভাবাজার আহিরিটোলা যে স্টেশন আছে, সেই স্টেশন থেকে একটুখানি পায়ে হেঁটেই ভূতনাথ মন্দির রয়েছে। আর আজকে যেহেতু শিবরাত্রি, তো এখানে ভূতনাথ মন্দিরে কিন্তু মহাশিবরাত্রি উদযাপিত হচ্ছে, সেটাই তোমাদের দেখাবো। চলো তাহলে যাওয়া যাক ভূতনাথ মন্দিরে, যেখানে তোমাদের দেখাবো যে কিভাবে শিবের মাথায় জল ঢালা হচ্ছে কিভাবে, সেটাই তোমাদের দেখাবো। চলো তাহলে। এটা হলো গঙ্গা নদী, আর এই গঙ্গা নদীর পাশ দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে এগিয়ে যেতে হবে ভূতনাথ মন্দিরের দিকে। তো আহিরিটোলা, শোভাবাজার আহিরিটোলা স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে কিন্তু একটুখানি এগিয়ে যেতে হয়। আর এই গঙ্গার পাশ দিয়ে কিন্তু হেঁটে যেতে হয়। তো দেখতেই পাচ্ছ এখানে গঙ্গা নদী, আর এখান দিয়ে কিন্তু তার পাশ দিয়ে আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি বাঘ কাঁধে নিয়ে কিন্তু বাবা ভূতনাথের মন্দিরে কিন্তু এরা যাচ্ছে, বাঘ কাঁধে করে নিয়ে যাচ্ছে। মন্দির থেকে বাবার মাথায় জল ঢেলে এরা কিন্তু এখন ফিরে যাচ্ছে। এটা হলো বাবা ভূতনাথ মন্দির। এটা হচ্ছে ভূতনাথ মন্দির। তো এখানে দেখতে পাচ্ছি ভূতনাথ মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, আর অনেক লোকের ভিড় কিন্তু এখানে হয়েছে এই মন্দিরটা দেখার জন্য। আর এখানে সুন্দরভাবে কিন্তু সব কিছু দিয়ে কিন্তু মন্দিরটা সাজানো হয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে মালা দিয়ে কিন্তু সাজানো হয়েছে বাবা ভূতনাথের মন্দির। তো এখানে যাই এন্ট্রি করতে হবে, তো জানি না এখানে হয়তো লাইনে দাঁড়িয়ে এন্ট্রি করতে হবে। তো গিয়ে দেখাবো তোমাদের, যে ভিতরে যদি যাওয়া যায় তোমাদের দেখাবো। ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব শম্ভো। जयकारा तेरा वालिदा बोल साचे दरबार की जय। এটা হচ্ছে বাবা ভূতনাথের যে মন্দিরটা, তার কিন্তু এখান দিয়েই কিন্তু গেট রয়েছে, এন্ট্রি গেট। তো অনেক লোকের ভিড় রয়েছে এখানে। তো ভিতরে যেতে হবে আস্তে আস্তে করে, তারপরে কিন্তু দেখা যাবে বাবা ভূতনাথের মন্দির। এখানে দেখতে পাচ্ছি সবাই বাবার মাথায় জল ঢালার জন্য কিন্তু জল নিয়ে এসছে। আর আস্তে আস্তে করে কিন্তু মন্দিরের ভিতরে সবাই প্রবেশ। দোকানগুলোতে অনেক ফুল রয়েছে, মিষ্টি রয়েছে, যেগুলো কিন্তু অনেকেই নিয়ে যাচ্ছে। সবাই কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ভূতনাথ মন্দিরের দিকে। এখানে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে এই ভূতনাথ মন্দিরটা। আর অনেকেই কিন্তু ভিড় জমিয়েছে আজকে যেহেতু মহাশিবরাত্রি, তার জন্য অনেকেই এই ভূতনাথ মন্দিরে ভিড় জমিয়েছে। আর আমিও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ভূতনাথ মন্দিরের দিকে। আর এখানে দেখতে পাচ্ছি ফুলের মালা দিয়ে বেলুন দিয়ে খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে এই ভূতনাথ মন্দির চত্বরটা। এখানে লেখা রয়েছে শ্রী শ্রী ভূতেশ্বর মন্দির, নিমতলা ঘাট, কলকাতা।
আর এখানে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। আর এখানে কিন্তু ঘটে করে জল নিয়ে বাবার মাথায় জল ঢালার জন্য কিন্তু সবাই ঘটে করে জল নিয়ে কিন্তু যাচ্ছে আস্তে আস্তে। এখানে রেলিং দিয়ে কিন্তু একটা যাতে জ্যাম কাটানোর জন্য কিন্তু রেলিং দিয়ে এখানে আস্তে আস্তে করে মানে সবাইকে ঘোরানো হচ্ছে যাতে করে ভিড়টা কম হয় তার জন্য। তো এই রেলিং দিয়ে কিন্তু বারবার একই জায়গায় 2-3-4 মানে রাউন্ড ঘুরে তারপরে কিন্তু মূল মন্দিরে প্রবেশ করতে হবে। এখানে এইভাবেই কিন্তু স্টিলের এই ব্যারিকেড দিয়ে কিন্তু এভাবে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে। এখানে একটা ঘরের মতো করা আছে, এখানে পুজো করা হয় বা এখানে যজ্ঞ করা হয়। এখানে নন্দী মহারাজকে দেখতে পাচ্ছি। এখানে রয়েছে শিব ও পার্বতীর এখানে মূর্তি দেখতে পাচ্ছি, সঙ্গে নন্দী মহারাজকে দেখতে পাচ্ছি। এই মন্দিরে এই দুটো বিগ্রহ কিন্তু খুবই সুন্দর লাগছে। একদম মন্দিরের সামনেই আমি চলে এসেছি। আর এখানে সবাই ঘটে জল নিয়ে কিন্তু মন্দিরের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছে। তো এখানে দেখতে পাচ্ছি সবাই কিন্তু হর হর মহাদেব বলছে আর মন্দিরে নমস্কার করে কিন্তু সবাই এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি সবাই কিন্তু বাবার মাথায় জল ঢালছে আর এখানে কিন্তু অনেক ভিড় রয়েছে। আর সবাই কিন্তু বাবার মাথায় জল ঢালার জন্য কিন্তু সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর বাবার মাথায় জল ঢালছে এখানে দেখতে পাচ্ছি। আর বাবা ভূতনাথের যে মন্দির দেখতে পাচ্ছি সেই বাবা ভূতনাথের মন্দিরটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আর অনেক ভিড় রয়েছে এখানে আর সবাই কিন্তু ভূতনাথের জল ঢেলে তারপর কিন্তু ফিরে যাচ্ছে। আর অনেক কিন্তু এখানে এখানে দেখতে পাচ্ছি। এখানে বাবা ভূতনাথের মন্দির মন্দির থেকে ফেরি পার হয়ে আসা যায় নয়া মন্দিরে। আর এই নয়া মন্দিরটা রয়েছে শালকিয়ায়। আর এই নয়া মন্দির যেটা শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির রয়েছে এটা হচ্ছে মেইন গেট। এখানে রয়েছে শিব পার্বতীর অনেকগুলো মূর্তি।
তোমরা দেখতে পাচ্ছ জলের ফোয়ারা রয়েছে এখানে। মূল মন্দিরে রয়েছে বাবা মহাদেবের এই মূর্তি। এখানে গণেশের মূর্তিও দেখতে পাচ্ছি। বিয়াল্লিশ ফুট উচ্চতা বিশিষ্ট বাবা মহাদেবের এই মূর্তিটা কিন্তু অনেক দূর থেকে দেখা যায়। আহিরি টোলা থেকেও দেখা যায় বাবা মহাদেবের এই সুউচ্চ মূর্তি। মূর্তিটার চারিদিকেই রয়েছে বাবার মুখমণ্ডল। তার জন্য যে কোনো দিক থেকেই দেখলে মনে হবে
মূর্তিটা সামনে থেকেই দেখা হচ্ছে। রাতের বেলায় আলোকোজ্জ্বল গঙ্গা দেখতে খুবই সুন্দর লাগে। নয়া মন্দির ও বাবা মহাদেবের এই মূর্তি দেখার জন্য প্রচুর লোকের সমাগম হয় এখানে। এখানে দেখতে পাচ্ছি বাবা মহাদেব পাহাড়ের উপরে বসে আছেন, সঙ্গে রয়েছে মাতা পার্বতী। এখানে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গ মন্দির। বারোটি জ্যোতির্লিঙ্গ মন্দির দেখার পরে এখানে তোমরা দেখতে পাবে এখানে পুজো হচ্ছে বাবা মহাদেবের।
এখানে যদি তোমরা আসতে চাও তাহলে তোমরা একই সঙ্গে যদি দুটো মন্দির দেখতে চাও তাহলে কিন্তু দমদম থেকে যেটা চক্ররেল রয়েছে, চক্ররেল ধরে কিন্তু আহিরিটোলা, শোয়াবাজার আহিরিটোলা স্টেশনে নামতে পারো। সেখান থেকে কিন্তু একটুখানি হেঁটেই ভূতনাথ মন্দির প্রথমে পড়বে। তো সেখান থেকে গঙ্গা পার হয়ে এপারে আসলে নতুন মন্দিরও তোমরা, শালকিয়ার নতুন মন্দিরও তোমরা দেখে নিতে পারবে। ভূতনাথ মন্দির আর শালকিয়ার নতুন মন্দির বা নয়া মন্দির, দুটো মন্দিরই তোমাদের দেখালাম। তো তোমরা এখানে আসতে পারো। এখানে আসতে গেলে একই সঙ্গে তোমরা ভূতনাথ মন্দির আর নয়া মন্দির, দুটো মন্দির একই সঙ্গে তোমরা দেখতে পাবে। আর এখানে যে কোনো দিনই আসা যায়, এরকম নয় যে কোনো পার্টিকুলার ডেজে আসতে হবে। বিকাল 4টের পরে কিন্তু এই নয়া মন্দিরটা খোলা হয়। আর তো তোমরা তার মধ্যে 4টের পরেই কিন্তু তোমরা এখানে আসতে পারো। তো গাইস, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা।